আসসালামু আলাইকুম। রেসিপিস বাই মমিস মম চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগতম। আজকের রেসিপি মাংসের বোনা, আর এই মাংসটা আমি ব্রয়লার মুরগি দিয়ে রান্না করব। মাংসের সঠিক পরিমাণ, মশলার সঠিক পরিমাণ সব কিছু ডিটেলসে শেয়ার করব। নতুন পুরাতন সবাই কিন্তু মজা করে রান্না করে নিতে পারবে আজকের রেসিপিটা ফলো করলে। মাংস রান্নার জন্য আমি নিয়েছি এখানে প্যানে 1 কেজি মাংস। কেটে ধুয়ে পরিষ্কার করে চর্বি সহ হাড় সহ আমি এখানে 1 কেজি মাংস নিয়েছি। আর মাংসটা ছোটো করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, আর পেঁয়াজগুলো আমি কিউব করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি এলাচ, দারুচিনি, 6-7টি এলাচ আর দারুচিনি টুকরো 5-6টি। দিয়ে দিচ্ছি 10-12টি কালো গোলমরিচ, 5-6টি তেজপাতা, আর তেজপাতাগুলো ছোটো ছিল তাই মাঝ বরাবর কেটে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ মরিচের গুঁড়া। আপনারা জালের পরিমাণটা আপনাদের পছন্দ মতো করে দিতে পারবেন। দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া 1 চা চামচ, গরম মশলা গুঁড়া 1.5 চা চামচ, আদা রসুন বাটা 1/3 কাপ। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ রান্না করা রেগুলার তেল। তেলের পরিমাণটা কিন্তু ঠিক রাখতে হবে, এর চেয়ে বেশি দিয়ে দিলে কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে না, আর রান্নার পর দেখবেন তেলটা অনেক বেশি উঠবে। এখন আমি চুলার আঁচটা একেবারে লো থেকে একটু বাড়িয়ে রেখে 5 থেকে 6 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। অবশ্যই এই কাজটা ফলো করবেন। 5 থেকে 6 মিনিট রান্নার পর আমি ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া করে সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি। একসাথে মিশিয়ে নেওয়ার পর দেখবেন মশলাটা খুব সুন্দর করে মিশে যাবে। সব কিছু মিশিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও আমি চুলার আঁচটা মিডিয়াম আর লোর মাঝামাঝি রেখে রান্না করে নেব 10 থেকে 12 মিনিট। এখানে কিন্তু পানি, দুধ বা অন্য কোনো কিছুই দেওয়া লাগবে না। মাংস থেকে যে পানিটা উঠবে সেই পানি দিয়ে আমি এই রান্নাটা কমপ্লিট করব। শুধু সব কিছু ফলো করবেন, দেখবেন রান্নাটা কিভাবে হচ্ছে আর আমি কিভাবে বলে দিচ্ছি। এখন দেখেন মাংস থেকে কতটা পানি বের হয়ে গিয়েছে। এই পানি দিয়ে আমি সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট করে নেব। আর চুলার আঁচটা লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে কিন্তু রান্নাটা করে নিতে হবে। এখন আবারও ঢাকনাটা উঠিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে নিচ দিয়ে লেগে না যায়। কিছুক্ষণ পর পর অবশ্যই নাড়াচাড়া করে দিতে হবে, না হলে কিন্তু তলানিতে লেগে যেতে পারে। আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। এই যে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার এসেছে, আর রান্নাটাও কমপ্লিট। টোটাল আমি 1 ঘন্টা 10 মিনিট এই মাংসটা রান্না করে নিয়েছি অল্প আছে। এখন আমি রান্নাটা কমপ্লিট করে একেবারে মাংসটা ঠান্ডা করে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর একটা কালার এসেছে, আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে আমার আজকের রেসিপিটি।